নমস্কার বন্ধুরা, রিঙ্কুস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখুন বন্ধুরা, আজকে চলে এলাম মন্দিরে ঘোরার জন্য। দেখুন মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির। এখানে আছে হনুমানজি, লক্ষ্মীনারায়ণ সামনে দেখতেই পেলেন। এখানে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো এই মন্দির থেকে আরেকটা মন্দিরে যাব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির, রাম ঠাকুরের মন্দির। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটায় রাম ঠাকুর থাকতেন। তো আপনাদেরকে আজ আমি পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মন্দিরটা দেখার জন্য। এই যে দেখুন মন্দিরের ভিতরে রাম ঠাকুরকে রাখা হয়েছে। দেখুন মন্দিরের ভিতরটা, এখানে আসলে মনটা জুড়িয়ে যায়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে খুব বড় উৎসব হয়। এই যে দেখুন শয়নকক্ষ, এখানে রাম ঠাকুর শয়ন করতেন, সবার সাথে বসে আলোচনা করতেন, কথা বলতেন এই ঘরটায় বসে। এখানে দেখুন কিছু জিনিস রাখা আছে, এগুলো ঠাকুর ব্যবহার করতেন। বিদেহী মহারাজের কক্ষ। এই যে দেখুন এখানে মহন্ত মহারাজদের ছবি রাখা হয়েছে। যে সকল মহন্ত মহারাজ দেহত্যাগ করেছেন তাদের ছবি রাখা আছে। এখানে ভোগের রান্নাঘর, এটা ভোগের রান্না হয়। এই যে হলো মন্দিরের পেছনের দিকটা। তারপর চলে যাব একটু সামনে। এই যে দেখুন শ্রী শ্রী ঠাকুরের স্মৃতিগৃহ। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা, এখানে রাম ঠাকুর থাকতেন। তা আমি যা শুনলাম তা আপনাদেরকে বলছি। অনেক কাহিনী আছে আরও, তো পুরোটা এখানে বলা সম্ভব না, অনেক বড় হয়ে যায় ভিডিওটা। আপনাদেরকে আমি শর্টে দেখাচ্ছি। এই যে দেখুন এই ঘরটায় রাম ঠাকুর থাকতেন, সুন্দর করে গুছানো আছে। যে সকল জিনিস ব্যবহার করতেন সব রাখা আছে ঘরটাতে। তো বুঝতেই পারছেন কেন এর নাম স্মৃতি মন্দির রাখা হয়েছে। এখানে ঠাকুরের সব স্মৃতি আছে, সব স্মৃতি জড়ানো আছে, তাই এই মন্দিরটার নাম হয়েছে স্মৃতি মন্দির। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর অবশ্যই বেল আইকন ক্লিক করে দেবেন, আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে।